নবীদের এক একটা করে লকব আছে, লকব। আপনার আমার নবীর লকব হইল মুসলমান, আপনার আমার নবীর লকব হইল হাবিবুল্লাহ, খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, আদম সাফিউল্লাহ। আর হাবিবুল্লাহর মধ্যে পার্থক্য হইল আদম সাফিউল্লাহ আল্লাহর জন্য সব কিছু করতে পারে, ঈসা রূহুল্লাহ আল্লাহর জন্য সব কিছু করতে পারে, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর জন্য সব কিছু করতে পারে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বন্ধু আপনার নাম হচ্ছে হাবিবুল্লাহ, আমি আল্লাহ আপনার মহব্বতে সব করতে পারি। আল্লাহ রব্বুল আলামিন বলে, বন্ধু আমি এই কোরআনকে আমি আদম নবীর উপরে নাজিল করতে পারতাম, আমি এই কোরআনকে ঈসা নবীর উপরে নাজিল করতে পারতাম, আমি কোরআনকে চাইলেই ইব্রাহিম খলিলের উপরে নাজিল হয়ে যাইত, কিন্তু আমি আল্লাহ শ্রেষ্ঠ কিতাবটাকে শ্রেষ্ঠ নবীর জন্য রেখে দিয়েছি। আমি আল্লাহ আমার বন্ধু হাবিবুল্লাহর জন্য কোরআন রেখে দিয়েছি। হাবিবুল্লাহর উম্মত আমরা, খুশি না বেজার, কম না বেশি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। হাবিবুল্লাহ উম্মত হয়ে আমরা অনেক বেশি খুশি। হাবিবুল্লাহর খাঁটি উম্মত কারা? কয় কোরআনের মোহাব্বত যাদের হৃদয়ের মধ্যে আছে তারা হাবিবুল্লাহর খাঁটি উম্মত। এ গোলাম, হাবিবুল্লাহর খাঁটি উম্মত কারা? কয় নবীর সুন্নতের তরিকা যার মধ্যে আছে। হযরতে আবু বকর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এত পরিমাণ ভালোবাসতেন, মেরাজের ঘটনা রাসূল মদিনায় বসে মক্কায় বসে বলতেছেন, আল্লাহর নবী সাহাবীদেরকে সহকারে ইহুদি কাফের মুশরিক সবার সামনে পয়গম্বরে আরবি মেরাজের কথা বলতেছেন। এমন সময় একজন ব্যক্তি হযরতে আবু বকর সিদ্দিককে ডাক দিয়া বলে, আবু বকর এটাও কি বিশ্বাস করতে হবে এক রাতের মধ্যে এত বড় সফর করছে? কয় না, এটা কিভাবে বিশ্বাস হয়? তাই তো বলি তোমার বন্ধু মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আবু বকর ডাক দিয়া বলে, কে বলছে? কে কে নামটা বলো। কয় কেন, তোমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে। আবু বকর ডাক দিয়া বলে, যার জীবনে একটা মিথ্যার আসর যার গায়ে লাগে নাই, আমি আবু বকর সাক্ষ্য দিয়া দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি তার সরাসরি জবান দিয়া বইলা থাকে, তাহলে আমি আবু বকর সর্বপ্রথম সাক্ষী দিলাম এটা সত্য। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया में सखावत में तेरा नाम रहेगा। আল্লাহ রসুলের মহব্বত সিদ্দিক আকবরের মধ্যে এত বেশি ছিল, সিদ্দিক আকবর নিজের জীবনটাকে রসুলের জন্য উৎসর্গ করে দিতেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর
আপনি রেডি থাইকেন, যে কোনো মুহূর্তে মদিনায় যেতে হবে। এরে আবু বকর, সব সাহাবীরা চলে যাবে, আপনি হবেন আমার হিজরতের বন্ধু। হঠাৎ করে গভীর রাতে আল্লাহর নবী আস্তে আস্তে রাতের বেলায় আবু বকরের বাড়ির দরজার সামনে চলে গেছে। আস্তে করে একটা ডাক দিছি, আবা বকরিন, হে আবু বকর। আস্তে করে ডাক দিছে আল্লাহর নবী। আল্লাহর নবী ডাক দিতে দেরি, হযরতে আবু বকর সাথে সাথে দরজা খুইলা বলে, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূল আল্লাহ। আল্লাহর নবী তাকায় রয়েছে, রে আবু বকর, এত গভীর রাত্রে আপনি কেমনে জাগনা পাইলেন রে আবু বকর? আমি তো আস্তে করে ডাক দিছি। আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন রে পয়গম্বর, আজ থেকে বহুদিন আগে আপনি বলেছিলেন আবু বকর, ও আবু বকর তুমি রেডি থাকবা, যে কোনো মুহূর্তে মদিনায় হিজরতে যেতে হবে। আমার আল্লাহ যখন হুকুম দেবে, আল্লাহর হুকুমে তুমি আমার সাথী হয়ে যাইবা। চিন্তা করা যায় মিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হইছে, মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথী হইছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শ্রেষ্ঠ সাথী, ঠিক কিনা বলেন? এ মুসলমান, হযরতে আবু বকর আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে বহুদিন আগে আপনি বলেছিলেন, ও পয়গম্বর, ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত কোনোদিন রাতের বেলা আবু বকর ঘুমায় না। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি যখন ঘুমানোর জন্য বিছানায় যাই, আমার কেমন যেন মনে হয় আপনি আমাকে ডাকতেছেন। আমি যখন ডান কাত হই, কেমন যেন মনে হয় বাম কাত দিয়া ডাকতেছেন। আল্লাহু আকবার। আমি যখন বাম পাশে ঘুরি, কেমন যেন মনে হয় ডান পাশ দিয়া ডাকতেছেন। ও পয়গম্বর, আপনার মহব্বতে আমি রাতের বেলা ঘুমাই না। সুবহান। এ মুসলমান, আল্লাহর নবী দুই ঘোঁটা চোখের পানি ঝরাইয়া আবু বকরকে ডাক দিয়া বলতেছে, আবু বকর, কোন মানুষ কি এত ভালোবাসতে পারে? আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, ওই যে তাকায় দেখেন যেই ঘোড়াটাকে রেখেছি, ওই ঘোড়াটাকে একদিন বলেছিলাম তোমাকে আমি এবং রসুলের হিজরতের সাথী বানাবো। ও আল্লাহর নবী, গভীর রাতে উঠিয়া আমি দেখেছি এই ঘোড়াটাও আপনার মহাব্বতে ঘুমায় না। এ মুসলমান, যেই নবীকে গাছ চিনছে, যেই নবীকে নদীর মাছ চিনছে, যেই নবীকে বনের পশু পাখি চিনছে, আজকে কালিমাওয়ালা মুসলমান হইয়াও, আজকে উম্মতি মুহাম্মাদি হইয়াও এই নবীর মোহাব্বত দিলের ভিতরে ঢুকাইতে পারল না। ঠিক কিনা বলে? আল্লাহর নবী আবু বকরের মোহাব্বত দেখে বলতেছে, আবু বকর, এই যে আপনার সাথে আমার মদিনার সফর শুরু হইল রে আবু বকর, এই সফর শুধু মদিনা পর্যন্ত না, এই সফর হবে জান্নাতুল ফিরদাউস পর্যন্ত। আজকে যারা নবীর মহব্বতে, আল্লাহর মহব্বতে কোরআনের তাফসিরের মধ্যে আপনারা বসতেন, মনে রাখেন এই কোরআনের পাওয়ার কত, এই রসুলের পাওয়ার কত। এদের সাথী যারা হয়, এদের স্থান হয় জান্নাতের মধ্যে। যারা আজকে আসছে, এরা জান্নাতের দিকে আগেই গেছে। কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী যারা হবে, এই কোরআনের সাথী যারা হবে, এই কোরআনের মহব্বত করনেওয়ালা যারা হবে, এই কোরআন বুকে ধারণকারীদের সাথী যারা হবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুন্নাত ওয়ালাদের সাথী যারা হবে, জাহান্নামের আগুন তাদেরকে স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ, স্পর্শ করতে পারবে না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীদেরকে যদি জাহান্নামে জ্বালায় তো জান্নাতে যাবে কারা, ঢুকবে কারা? বিশ্বাস হয় তো ইনশাআল্লাহ? এ মুসলমান, এই জন্য যারা কোরআনের মহব্বতে আজকের তাফসীরের মধ্যে বসেছেন, আপনারা হইল ওই ব্যক্তিদের সাথী যেই ব্যক্তিদের নাম হইল আবু বকর, আপনারা ওই ব্যক্তিদের সাথী যাদের নাম হইল ওমর, যাদের নাম হইল উসমান, যাদের নাম হইল আলী। কিয়ামত পর্যন্ত এদের অন্তর্ভুক্ত যারা হবে, এই দলের সাথে যারা হবে, ওয়াকুনু মাস সাদিকিন, আল্লাহ বলছে তোমরা সত্যবাদীদের এবং ভালো মানুষদের সঙ্গী হয়ে যাও। যারাই সঙ্গী হবে আল্লাহ তাদের জন্য ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা, আমার আল্লাহ বলে তাদেরকে জান্নাতের মেহমানদারি করাবো। কয় কোন জান্নাতের? কয় সব চাইতে বড় জান্নাত, আমি জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি করাবো। থাকবে কতদিন সেই জান্নাতে? খালিদিনা ফিহা, কই এমন জান্নাত দিব যেই জান্নাতে তুমি একবার ঢুকবা আর জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হইবা না। সুবহানাল্লাহ। এ মুসলমান, কোন উম্মত যদি এই নবীকে ভালোবাসে, এই নবীকে ভালোবাসা যদি তার জন্য দুরূদ শরীফের আমল করে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়া যাবে তো ইনশাআল্লাহ? ছোট দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাঁটতেছেন, বৈশা আছেন, গাড়িতে আছেন, দোকানে আছেন, যেই জায়গায় আছেন, এটা পড়তে কি অনেক বেশি কষ্ট হয়? এ মুসলমান, দুরূদ শরীফের কত ফজিলত, আল্লাহর নবীর মহব্বতের ফজিলত কত। এর যুবক, এরে হাজারিবাগের যুবক, দিলের কান লাগে যুবক, কথাগুলো শুনবা। আল্লাহর নবীর শানে দুরূদ পড়ার ফজিলত কত বড় জাননি? আল্লাহর এক বান্দা গভীর জঙ্গলে বসবাস করে, কেউ নাই, আপন বলতে কেউ নাই। একটা সন্তান তার পাশে থাকে, তার আপনজন আত্মীয় স্বজন কেউ নাই। আল্লাহর বান্দা এত বড় ওয়ালি, সদা সর্বদা দুরূদ শরীফের আমল করে। কিসের আমল? করা যাবে তো ইনশাআল্লাহ? বহুদিন পরে আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়ছে। রাতের বেলা খুব বেশি অসুস্থ হয়ে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে। দুনিয়ার থেকে অন্ধকার কবরবাসী হয়ে গেছে। আল্লাহর বান্দা ছেলেটা পাশে বৈশা বৈশা কান্না করতেছে, আর কান্না করতেছে, আর ভাবতেছে আমার বাবার মৃত্যুর খবর তো দুনিয়ার কোনো মানুষ জানবে না। এত গভীর জঙ্গলের মধ্যে কোনো মানুষও তো আসবে না। আমি তো জানাজা দিতে পারি না,
আমি তো তার কাফন দাফন দিতে পারি না, তাহলে আমার বাবা কি এইভাবেই থাকবে? আল্লাহর বান্দা সন্তান যুবক ছেলেটা কান্না করতে করতে ঘুমায় গেছে। স্বপ্ন যুগে দেখতেছে কেউ একজন আইসা বলতেছে, আর কান্না করো না, তোমার বাবার জানাজার নামাজ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ পড়ার জন্য কাল সকালবেলা বাগানে আসতেছি। এটা দেখে ঘুম ভেঙে গেছে। যুবক ছেলে তো বাবার লাশ নিয়ে উঠা আবার কান্না করতেছে। ফজরের পর হয়ে গেছে, অনেক মানুষ বনের মধ্যে ঢুকতেছে, অনেক মানুষ ঢুকতেছে। কে ঢুকতেছে, কে কারা ঢুকতেছে কেউ জানে না। হাজার হাজার মানুষ আইসা পড়ছে, হাজার হাজার মানুষ তারা জানাজার নামাজে শরীক হয়েছে। লক্ষাধিক মানুষের উপস্থিতিতে তার জানাজা হয়েছে। জানাজা হওয়ার পরে আল্লাহর বান্দা সবাইকে জিজ্ঞাসা করে, আপনারা কিভাবে জানলেন? কয়, কেন জানো না? গতকাল রাত্রেই তো আমাদের পুরা দেশের মধ্যে ঘোষণা হয়েছে অমুক বনের মধ্যে আল্লাহর এক ওলি মারা গেছে। এই ওলির জানাজায় যারাই শরীক হবে আল্লাহ তাদের পিছনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিবে। এ মুসলমান আর কেউ কিছু জানে না, শুধু এতটুকুই জানে। আল্লাহর বান্দা চিন্তা করতে করতে পরের দিন রাত্রে ঘুমিয়ে গেল। রাতের বেলা পয়গম্বরে আরবীর সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর দরদ মাখা চেহারা। রসুল বলে, কেউ আমাকে দেখছে? কেউ যদি আমাকে দেখছে তো আমি সত্যি আমি রসুলকে দেখছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, যুবক তুমি চিন্তা করো না, টেনশন করো না। দেখছো তোমার বাবার জানাজায় কত মানুষ শরীক হয়েছিল। এবার যুবক বলতেছে, পয়গম্বর আমি তো সেইটাই ভাবতেছি, কিভাবে আমার বাবার জানাজায় এত মানুষ শরীক হইল। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, তোমার বাবার একটা আমল ছিল, আমলটা শুনবেননি? আমল করা যাবে না ইনশাআল্লাহ। তোমার বাবার একটা আমল ছিল। কয়, কি আমল ছিল? কয়, প্রত্যেক রাতের বেলা ঘুমানোর সময় সে দুরূদ শরীফের আমল করত, আর প্রতিনিয়ত আল্লাহর রহমতের ফেরেশতারা এই দুরূদ শরীফের আমলটা আমার কাছে নিয়ে যাইত, নাম ঠিকানা সহকারে বলতো। কিন্তু গতকাল রাতের ঘটনা হইল, গভীর রাত হয়ে যায়, এখন দুরূদ শরীফের আমল নিয়ে আসে না। তো যেই ফেরেশতা নিয়ে আসে আমি তাকে জিজ্ঞাসা করছি যে ওই যে অমুক জায়গা থেকে যে দুরূদ শরীফের আমল নিয়ে আসতা, সে আমলটা তো আজকে আসলো না। এ মুসলমান, তখন এই ফেরেশতা আমাকে জানাইল, ও পয়গম্বর আপনার ওই আশেকটা তো আজকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলে, যে আমার মহব্বতে যুগ যুগ ধরে দুরূদ শরীফের আমল করছে, আজকে মারা গেছে, আল্লাহর থেকে অনুমতি চাই, আমি রসুল তার জানাজায় শরীক হয়ে যাব। এ মুসলমান, আল্লাহর নবীর শানে দুরূদ পড়ছে, দুনিয়াতে আল্লাহ এমন সম্মান দান করেছে। আর আল্লাহর নবীর শানে যারা দুরূদ পড়বে, আল্লাহর নবীর মহব্বত যাদের দিলের মধ্যে থাকবে, এই দিলওয়ালা মানুষটাকে জাহান্নামের আগুন জ্বালাইতে পারবে না। সুবহানাল্লাহ। এ মুসলমান, এই বউবাজারের মধ্যে হাজারো মানুষ থেকে বাছাইকৃত কিছু মানুষদেরকে আল্লাহ এই জায়গায় নিয়ে আসছে। আবার আল্লাহ বলতেছে, রে গোলাম,
আমি আল্লাহর কোরআন আমার রসুলের হাদিস শোনার জন্য যারা বসলা আর মোনাজাত শেষ করে যারা উঠলা, আমি আল্লাহ তাদের পিছনের জিন্দেগির গুনাহকে ক্ষমা করে দিব। মোহাব্বত নিয়ে বসতেন তো আলহামদুলিল্লাহ। কার মোহাব্বত? জোরে বলেন না, কার মোহাব্বত? আল্লাহর মোহাব্বত, নবীর ভালোবাসা, আল্লাহর মোহাব্বত, নবীর ভালোবাসা। এ মুসলমানের যুবক, এক নম্বর হইল আল্লাহর ভয় অন্তরের ভিতরে নিয়ে আসতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এক নাম্বার আল্লাহর ভয়। কার ভয়? এ দুনিয়ার মানুষ, দুনিয়ার কোনো মানুষের ভয় নয়। এক নাম্বার হইল আল্লাহর ভয়। এ যুবক, রাতের বেলা দরজা লাগাইয়া তুমি গুনাহ করতেছো, কার ভয়? আল্লাহর ভয় তোমার অন্তরের ভিতরে নিয়ে আসো। আল্লাহর মোহাব্বত তোমার অন্তরের ভিতরে নিয়ে আসো রে যুবক। এক নাম্বার আল্লাহর ভয়। আবু বকরের ভিতরে আল্লাহর ভয় ছিল, হযরতে ওমরের ভিতরে আল্লাহর ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যখন কবর দেখতেন কান্না করতেন, জোরে আওয়াজ দিয়া কান্না করতেন। কেউ একজন ওমরকে জিজ্ঞাসা করে, ওমর আপনি তো একজন জান্নাতি ব্যক্তি, কি বলেন? ওমর জান্নাতি না? হযরত ওমর সম্পর্কে রাসূল বলে, ওমরুন ফিল জান্নাহ, ওমর একজন দুনিয়াতে সার্টিফিকেট প্রাপ্ত জান্নাতি সাহাবী। সুবহানাল্লাহ। হযরত ওমরকে কেউ জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন আপনি কান্না করতেছেন, আপনার জন্য না আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে? হযরত ওমর বলতেছে, আমিও জানি আমার হাবিবুল্লাহ, আমার মোহাব্বত করেনওয়ালা রসুল বলেছে আল্লাহ আমার জন্য জান্নাত ওয়াজিব করেছে, কিন্তু আমার বড় ভয় লাগে আমি ওমরকে আমার আল্লাহ যদি বলে, এরে ওমর জান্নাত দিয়েছিলাম, জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলাম, তবে গুনাহের কারণে জান্নাত থেকে বিদায় করে দিলাম। এইটা যদি আমার আল্লাহ আমাকে বলে, তা আমি ওমরের অবস্থা কি হবে? এই পেরেশানিতে আমি কান্না করি। আমাদের তো কান্না আসে না? আসে? কান্না তো নাই। কান্নাওয়ালা জিন্দেগি আমরা তৈরি করতে পারি নাই, কান্নাওয়ালা চক্ষু আমরা তৈরি করতে পারি। অথচ যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, হযরতে ওসমান কবর দেখলে মৃত্যুর কথা চিন্তা করলে কান্না করতেন হযরত ওসমান। এ যুবক, এই জন্য আল্লাহর ভয় দিলের ভিতরে নিয়ে আসতে হবে। কার ভয়? খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানার এক ঘটনা কিতাবের ভিতরে আসছে। মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তৎকালীন সময় ঘোড়া দৌড় প্রতিযোগিতা হইত, ঘোড়া দৌড় প্রতিযোগিতা। তো হযরত আমর ইবনুল আস এর সন্তান নাম মুহাম্মদ, গভর্নরের ছেলে মিশরের, সেও ঘোড়া প্রতিযোগিতা অংশগ্রহণ করছে। ঘোড়ার দৌড় শুরু হয়েছে, এমন সময় মুহাম্মদ আমর ইবনুল আস বিশাল বড় এক সাহাবী, জবরদস্ত এক সাহাবীর নাম, তার সন্তান দেখতেছে যে তার আগে তাদের এক গোলাম, অর্থাৎ তাদের একজন কাজের লোক, সে ঘোড়া দৌড়ে তার আগে যাইতেছে। আমর ইবনুল আসের সন্তানের এইটা ভালো লাগে নাই। আমর ইবনুল আসের সন্তান ওই গোলামটাকে পিছন দিক দিয়ে এমন জোরে একটা চাবুকের আঘাত করছে। এবার সে পিছনে চলে গেছে। ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ 1 নাম্বার হইছে, 1 নাম্বার হইছে।
তো ওই যে গোলাম, যে গোলামের পিছনে চাবুক দিয়া বাড়ি দিছে আমর ইবনুল আস, গভর্নরের সন্তান, সে চিন্তা করলো যে আমাকে হারাইয়া দিছে, আমাকে আঘাত করেছে, আমি এটার বিচার চাই। আল্লাহর বান্দা চিন্তা করলো আমর ইবনুল আসের কাছে গেলে হয়তো বা বিচার পাইতেও পারি, নাও পাইতে পারি, কারণ তার তো সন্তান, সে বিচার নাও করতে পারে। সাথে সাথে মদিনায় চলে আসছে সেই মিশর থেকে। মদিনায় আয়েশা খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের কাছে বিচার দিয়া দিছে। ডাক দিয়া বলতেছে, আমিরুল মুমিনিন, ও আল্লাহর নবীর সাহাবী, আমি ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। গভর্নরের ছেলে আমর ইবনুল আসের সন্তানও অংশগ্রহণ করেছিল। আমি সামনে গিয়েছি, এইটা সে পছন্দ করে নাই, এই জন্য পিছন দিক দিয়ে এমন জোরে চাবুকের আঘাত করেছে, আমি পিছনে পড়ে গেছি। ও খলিফাতুল মুসলিমিন, আমি এইটার বিচার চাই। আল্লাহু আকবার। এরকম বিচার চাওয়ার ক্ষমতা কার আছে? এমপির ছেলে, মন্ত্রীর ছেলে অন্যায় করেছে, বিচার নিয়ে যাবেন প্রধানমন্ত্রীর কাছে? এরকম সাহস কার আছে? একজন কালো যুবক গোলাম হযরত ওমরের কাছে বিচার দিছে তার দেশে রাষ্ট্রপতির সন্তানের ব্যাপারে। হযরত ওমর পত্র লিখছে আমর ইবনুল আসের কাছে, সন্তান নিয়ে মদিনায় আসেন। হযরতে আমর ইবনুল আস চিঠি পাইয়া সন্তান নিয়ে মদিনায় চলে আসলেন। মদিনায় বিচার বসল। বিচারক হচ্ছে হযরতে ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, ধুলির তক্তে বসি খেজুরের পাতার প্রাসাদ, তাহার বারে বারে গেছি খুশি। রসূল বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, হতো ঠিক ওমর। অর্ধ পৃথিবী শাসন করেছেন যিনি, এক আঙ্গুলের হেলনে। এত বড় একজন মানুষ, রাসূল বলে যে আমার পরে যদি কেউ নবী হইতো তা আল্লাহ ওমরকে নবী বানায় পাঠাইতো। অর্ধ পৃথিবী যিনি শাসন করেছে, খেজুরের পাতার প্রাসাদ ছিল হযরত ওমরের। হযরত ওমর ডাকছে আমর ইবনুল আস, আপনার সন্তান বড় অন্যায় করেছে, আপনার সন্তান যে বড় অন্যায় করে ফেলছে। আমর ইবনুল আস বলে, খলিফাতুল মুসলিমিন কি করছে? এবার হযরত ওমর ওই যুবককে কাঠগড়ায় দাঁড় করায় বলতেছে, যুবক বলো সে কি করছে? যুবক বলতেছে, তাকেও কাঠগড়ায় দাঁড় করানো হোক। আমর ইবনুল আসের সন্তানকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। এ পাশ থেকে গোলাম যুবক বলতেছে, খলিফাতুল মুসলিমিন, ঘোড়া দৌড় প্রতিযোগিতায় আমি তার আগে ছিলাম, আমি তার আগে ছিলাম, সেই জিনিসটা পছন্দ করে নাই, পিছন দিক দিয়ে এমন জোরে চাবুক মেরেছে, আমি ঘোড়া থেকে উল্টি খেয়ে পিছনে পড়ে গিয়েছি, আমাকে সে কৌশলগতভাবে হারিয়ে দিয়েছে, আমি এটার বিচার চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আমর ইবনুল আসকে ডাক দিয়া বলতেছে, আমর ইবনুল আস, আপনি আল্লাহর নবীর একজন বড় সাহাবী। এরে আমর ইবনুল আস, আমি ওই দিকটা দেখব না, আল্লাহর নবী বলছে এই জমিনের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমি ওমর এই মুহূর্তে ইনসাফ প্রতিষ্ঠা করব। সুবহান। এমন সময় ওই যুবকের হাতে চাবুক দেওয়া হইল, আর বলল, যুবক, গভর্নরের সন্তান মুহাম্মদ তোমাকে যেইভাবে চাবুকের আঘাত করেছিল,
তুমিও এইভাবে চাবুকের আঘাত কর। আল্লাহু আকবার বলে। এ মুসলমান, তারা হইলেন সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম হচ্ছেন সত্যের মাপকাঠি। এই পৃথিবীর মানুষকে বুঝায়া গেছেন রসুলের আদর্শকে তারা কিভাবে বাস্তবায়ন করছে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর যুবকের হাতে চাবুক ধরা দিছে। যুবক মুহাম্মাদের দিকে আগায় যাইতেছে, একটা চাবুকের আঘাত করেছে। যুবকও সাথে সাথে তার আর একটা চাবুকের আঘাত করছে। চাবুকের আঘাতটা এত জোরে ছিল, আমর ইবনুল আসের সন্তান মুহাম্মদ সাথে সাথে মাটিতে গড়ায় পড়ে গেছে। শুধু তাই নয়, পিছন দিক দিয়ে এমন ভাবে রক্ত ছুটছে, এমন জোরে আঘাত করেছে, জমিনের মধ্যে গড়াগড়ি খাইতেছে। এমন সময় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, এইটা সে একটা দিছে, তার প্রতিদান একটা দেওয়া হয়েছে, এবার তাকে আরো 100টা আঘাত করা হোক। আমর ইবনুল আস বলতেছে, খলিফাতুল মুসলিমিন একটা আঘাত করছে, একটা সমান সমান হয়ে গেছে, এখন 100টা কেন? কয় এক চাবুকের আঘাতে একটা, আর তাকে 2 নাম্বারই করে ফাস্ট হয়েছে, এই জন্য তাকে 100টা আঘাত দেওয়া হয়। চিন্তা করা যায় মিয়া, রসুলের মোহাব্বত ভালোবাসা তাদের ভিতরে কি পরিমাণ ছিল। রসুল যা বলছে তারা মানতে সদা সর্বদা। আমর ইবনুল আস ডাক দিয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার সন্তান বড় দুর্বল, একটা আঘাত খাইয়া আমার সন্তান জমিনে গড়াগড়ি করতেছে। খলিফাতুল মুসলিমিন, আমার সন্তানটাকে কি মাফ করা যায় কিনা? হযরতে ওমর ডাক দিয়ে বলতেছে, আমর ইবনুল আস, আপনি আল্লাহর নবীর জবরদস্ত একজন সাহাবী, এই কথাটা কিন্তু আমি জানি, কিন্তু যখন ইনসাফ প্রতিষ্ঠা করতে হয় আমার এই বিচার ছাড়া আর কোনো উপায় নাই। এ মুসলমান, আমর ইবনুল আস খলিফাতুল মুসলিমিনের কাছে বারবার সন্তানের পক্ষ থেকে মাফ চাইতেছে। হযরত ওমর বলে, এটা আমার মাফ করার কিছুই নাই, ওই কালো যুবক গোলাম সে যদি মাফ করে তাহলেই মাফ হবে। এবার আমর ইবনুল আস ওই গোলামের কাছে গিয়া বলে, রে ভাই, আমার সন্তানটাকে আল্লাহর হস্তে মাফ করে দাও। এ মুসলমান, তুমি যদি মাফ না করো, হযরত ওমর আরো 100টা আঘাত করলে আমার সন্তান মরেই যাবে। এ মুসলমান, কারণ ওমর বিচার করবে, এই বিচার থেকে রক্ষা করার মতো জমিনে কেউ নাই, ঠিক কিনা বলে? হযরত ওমর বিচার করবে, তার সামনে কে আসবে বিচার থামাইতে? দেখেন কেমন ইনসাফ, আল্লাহর ভয় আর রসুলের অনুসরণ তাদের ভিতরে কি পরিমাণ ছিল। একজন গর্বণ্য আর একজন মন্ত্রীর সন্তান অন্যায় করেছে, তারও ছাড়। হযরত ওমর বললেন, ছাড় আছে যদি ওই যেই বিচার দিচ্ছে সে যদি মাফ করে। হযরত আমর ইবনুল আসের চোখের পানি দেখা আল্লাহর বান্দা ডাক দিয়া বলতেছে, ওমর, একটার পরিবর্তে একটা আঘাত করা হয়েছে, আর আমি বিচার চাই না, দরকার নাই, আল্লাহর হস্তে আমি আমার ভাইকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত ওমর বলে, যেহেতু সে ক্ষমা করেছে, এবার আমি ওমরও ক্ষমা করলাম। চিন্তা করা যায়, একটা আঘাত বিচার চাইছে, মন্ত্রীর ছেলেকে মিশর থেকে মদিনায় নিয়ে আসছে। এরকম হাজার অন্যায় আপনি আমি করি, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তো, কি বলেন? সবার হবে, সবার। আল্লাহ বলতেছে, গোলাম, তুমি চিন্তা করেছো তুমি বেঁচে যাইবা,
না না না, বান্দার হক যারা নষ্ট করে আমার আল্লাহও তাদেরকে ক্ষমা করবেন না। এক নাম্বার হইল আল্লাহর ভয়। কার ভয়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। 2 নাম্বার হচ্ছে আয়াতের শেষ অংশে যে তোমরা সাদিকিনদের সাথী হও, ওয়া কুনু মাস সাদিকিন, ভালো মানুষদের সঙ্গী হও। তোমরা ভালো মানুষদের সঙ্গী ছিলেন হযরত আবু বকর, ভালো মানুষদের সঙ্গী ছিলেন হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী ছিলেন ভালো মানুষদের সঙ্গী। আমরা কি হতে চাই না? ইনশাআল্লাহ সবাই চান তো ইনশাআল্লাহ। ভালো মানুষগুলা যুগ যুগ ধরে বিভিন্ন পরিস্থিতির শিকার হয়, কিন্তু এই কারণে আমরা তাদের দিকে মনকে ঘুরে নিব না। মনে করেন আমাদের আহমদ শফি রহমতুল্লাহ আলাই আল্লাহর জমিনের একজন আল্লাহর ওলি ছিলেন, এতে কোনো সন্দেহ আছে? চরমনার মরহুম সৈয়দ ফজলুল করিম, সৈয়দ ইসহাক, এরা আল্লাহর ওলি ছিলেন। এরকম ওলি দেখা দেখা, ভালো মানুষ দেখা দেখা তাদের সাথে আমরা চলাফেরা করব, পারবো না ইনশাআল্লাহ? কারণ পরিবেশ এমন একটা জিনিস, চলাফেরা এমন একটা জিনিস, রসুলের জামানায় ঈমান আইনাও বন্ধুর কারণে, পরিচিত মানুষদের কারণে ঈমান হারা হয়ে কবরে গেছে। নাউজুবিল্লাহ। এই জন্য ভাইজান আজকের এই তাফসিরে আমার মূল মাকসাদ হইল 2টা। 1 নম্বর হল আল্লাহর ভয়। কার ভয়? 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমরা ভালো মানুষদের সঙ্গে, একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমরা তাকে মহাব্বত করব। দোকানদারদের ভিতরে যেই দোকানদার নামাজ পড়ে ওই দোকানদার থেকে সদাই কিনবে, চেষ্টা করবেন, পারা যাবে না ইনশাআল্লাহ। যেই দোকানদার বেনামাজি তার থেকে দূরে সরে থাকবেন, কারণ বেনামাজি কুকুরের চেয়েও নিকৃষ্ট, শুকুরের চেয়েও নিকৃষ্ট বেনামাজি নামাজ পড়ে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। সবসময় চিন্তা ভাবনাটা মাথায় রাখবেন যে আমরা একজন রিক্সাওয়ালা যদি রিক্সায় উঠে, চিন্তা করবেন যে একজন নামাজি ব্যক্তি রিক্সায় উঠে। কারণ যে বান্দা আল্লাহকে সেজদা দেয় আল্লাহর রহমত তার উপরে আসে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর ভয় দিলের ভিতরে এবং ভালো মানুষদের সঙ্গী হিসাবে আমাদের সবাইকে কবুল মঞ্জুর করুক, বলেন আমিন। ভালো মানুষদের সমালোচনা না, ভালো মানুষদের কাছে যাব, মোহাব্বত করব, তাজিম করব। আল্লাহ তাআলা এমন নিয়ামত আপনাকে আমাকে দান করবে যে নিয়ামতে ইনশাআল্লাহ আমি দুনিয়াতেও সফল, আখিরাতেও সফল। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা অবশ্যই সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। আমরা সকলের জন্য দোয়া করব। এখন দোয়া হবে, সমস্ত মুসল্লিদের জন্য দোয়া করব। অনেক দিন পরে তাফসির হইল, প্রায় দীর্ঘ 2 মাস, 2-2.5 মাস বা 3 মাস, সে রমজানের উপরে 1-1.5 মাস আগে হয়েছে। আলহামদুলিল্লাহ যারা আসছেন আপনাদের সকলের জন্য দোয়া। যারা আসছেন তারা কি ঠকছেন না জিতছেন? কম না বেশি? আরে মিয়া কি পরিমাণ জিতছেন, এটা গেলে চোখটা বন্ধ হইতে দেরি, পাইতে দেরি হবে। আল্লাহ বলছে পাইতে দেরি হবে না, কারণ আল্লাহ তার বান্দার আমলনামা নষ্ট করে না। আপনারা যারা যে যেমন মহাব্বত নিয়ে আসতেন, আল্লাহ সকলের মহাব্বতকে কবুল ও মঞ্জুর করুক, বলেন আমিন। সকলের জন্য সকলে আমরা দোয়া করব। আমাদের মসজিদের জন্য দোয়া করব। মসজিদে যারা নির্মাণ করেছে, মসজিদে যত মুসল্লিরা কবরে চলে গেছে, এলাকাবাসীর জন্য দোয়া করব। সকলের জন্য দোয়া করব। আমাদের ভিতরে অনেক মুসল্লি অসুস্থ, দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। মুরব্বী মুসল্লি অনেকে দোয়া চেয়েছেন, তাদের জন্য দোয়া করব। এবং মসজিদ কমিটির মধ্যে যারা আছে তাদের জন্য দোয়া করব। বউবাজার, চরকঘাটা, সনাতনগড় যারা বসবাস করে, যত ব্যবসায়ী আছে তাদের সকলের জন্য দোয়া করব। আমাদের অনেকের বাচ্চা অসুস্থ, তাদের জন্য দোয়া করব। স্ত্রী, সন্তান। আমাদের এক মুসল্লি তার স্ত্রী হসপিটালে ভর্তি, দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ে আমার দান করুক, বলেন আমিন। আমি আমার মাদ্রাসার জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা যেন মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন, বলেন আমিন। মাদ্রাসায় প্রায় 350 স্টুডেন্ট আছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আগামী সপ্তাহে নিয়ত করেছি
যেন আল্লাহ তাআলা মাদ্রাসা পুরা মাদ্রাসাকে শীততাপ নিয়ন্ত্রিত করবে, অর্থাৎ বাচ্চারা গরমের মধ্যে কোরআন পড়তে কষ্ট হয়, এটা আমি ব্যতীত হয়েছি। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, চাইতেছি পুরা মাদ্রাসা এসি, সম্পূর্ণ মাদ্রাসা ফুল টাইম অল টাইম এসি চলবে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এবং আগামী সপ্তাহ থেকেই এসির কাজ চলবে, দোয়া চাই। এবার আরও একটা ফ্ল্যাট নিতেছি পাশে, আল্লাহ তাআলার জন্য কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ তাআলার জন্য সারা পৃথিবীর সমস্ত দ্বীনি মারকাজগুলোকে আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটা ছোট্ট একটা আমলের কথা বলবো, তাহাজ্জুদের আমল করা যাবে না ইনশাআল্লাহ। এটা এতটা ফজিলত, এটা রেগুলার না করলে কিন্তু আবার হবে না, রেগুলার করতে হবে। কি করবেন? রেগুলার নাকি ইনশাআল্লাহ। একটু তাহাজ্জুদের আমলটা আপনি করেন। আপনি রিক্সা চালক হন, আপনি একজন কাঁচা তরকারি বিক্রেতা হন, আপনি যেই হন না কেন, আপনি তাহাজ্জুদের আমলটা করেন, নিঃসন্দেহে আপনার আল্লাহর ওলি হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। যাবে না ইনশাআল্লাহ পড়া? 1 নাম্বার তাহাজ্জুদের আমল কোনো দিন ছাড়বেন না, কোনো দিন না। মৃত্যু হয়ে যাবে তাও তাহাজ্জুদের আমল মৃত্যুর রাত্রেও আপনি পড়বেন, এরকম নিয়াত করা যায় না ইনশাআল্লাহ। নিয়াত করে এই যে বড় বড় বুজুর্গদের নাম শুনি, এরা তাহাজ্জুদ পইরা হইছে। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহর ওলি হইতে পারে নাই। 1 নাম্বার তাহাজ্জুদ আমল করা যাবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার হার গুনাহ থেকে বাইচা থাকবে। হার গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ। কারণ গুনাহ যদি হয় তা আল্লাহর বরকত নষ্ট হয়ে যায়, আমলের বরকত নষ্ট হয়ে যায়, নূর উঠায় আনে আল্লাহ। গুনাহ করা যাবে না, আমল করা যাবে ইনশাআল্লাহ। সব সময় চেষ্টা করা, সব গুনাহ, চোখের গুনাহ, চোখ দিয়া পর নারীকে ইচ্ছাকৃত দেখবো না ইনশাআল্লাহ। কোনো নারীর সাথে কোনো ধরনের অনার্থক কথাবার্তা আমরা লিপ্ত হব না, এবং চোখ দিয়া মোবাইলের স্ক্রিনের মাধ্যমে আমরা নাটক, সিনেমা, আরও যা আছে ইত্যাদি ইত্যাদি এগুলো দেখবো না। যুবক ভাইরা আমল করা যাবে না ইনশাআল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে সদা সর্বদা আল্লাহমুখী হওয়া। বুঝেন নাই? সব কাজে আল্লাহ, আগে আল্লাহ, সব কাজে আল্লাহ, সারাক্ষণ আল্লাহর ধ্যান দিলের ভিতরে তৈরি করা। মনে করেন আপনি হাঁটতেছেন, আপনি আল্লাহকে নিয়ে ভাবতেছেন। আপনি বাড়ি করবেন ঢাকায়, আপনি তো দোকান কিনবেন, আপনি বড় ব্যবসায়ী হবেন, এগুলা না। এগুলো আপনি ভাবলে আপনি দুনিয়া পাবেন, আল্লাহকে পাবেন না। আল্লাহকে পাইতে হইলে সদা সর্বদা হাঁটতে, চলতে, বসতে, খাইতে, ঘুমাইতে কার কথা চিন্তা করতে হবে? আল্লাহ স্মরণ দিলে, আল্লাহ স্মরণ। যখন অল টাইম আপনি আল্লাহর কথা স্মরণ করবেন, আল্লাহর জিকির, দুরূদ শরীফের আমল, এরপর ইস্তেগফারের আমল যখন আমি করতে থাকবো, তো আল্লাহর রহমতের একটা আলাদা নজর আপনার আমার প্রতি আইসা পড়বে ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নাই, পরীক্ষিত আমল। 3 নাম্বার। 4 নাম্বার, সব মানুষ আপনার পিছনে কথা বলবে, আপনি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করবেন। অর্থাৎ পিছনের দিক ফিরে তাকান যাবে না। মানুষ কি বলল, মানুষ কি ভাবলো, মানুষ কি দেখলো, না, আমার আল্লাহ কি ভাবলো এটা চিন্তা করতে হবে। আমার আল্লাহ কি ভাবলো সেটা ভাবতে হবে। আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করলো কিনা, আমি এই কাজ দ্বারা, যে কোনো কাজ করবেন, আমি এই কাজ দ্বারা কি আমার মালিক অসন্তুষ্ট হইল নাকি সন্তুষ্ট? যাবে না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমলওয়ালা, আখলাকওয়ালা, চরিত্রওয়ালা, সুন্নাতওয়ালা, নবীওয়ালা, ওলি আউলিয়াওয়ালা, বুজুর্গওয়ালা, আল্লাহওয়ালা জিন্দিগি আমাদের সবাইকে দান করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ, ভাই বলো, বন্ধু বলো, আপন কেহ নয়, অনেক ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম
অন্ধকার কবরে আল্লাহ বিনি আর কেহ থাকবে না। আল্লাহ আপনার মতো মোহাব্বত কেউ করে না, আপনার মতো এত ভালো কেউ বাসে না। আল্লাহ আপনার মতো আমাদেরকে এত রিজিক কেউ দেয় না গো আল্লাহ। আল্লাহ আপনার মতো এত মোহাব্বত আমাদেরকে এত ভালো কেউ বাসে না। আল্লাহ আপনি আমাদের জন্য যথেষ্ট হয়ে যান ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ তাকে দেখেন মৌলা, দীর্ঘদিন পরে মৌলা যারা তাফসিরের মধ্যে শামিল হয়েছে আল্লাহ, আল্লাহ যারা মোহাব্বত, আল্লাহ যারা মোহাব্বত নিয়ে শামিল হয়েছে মৌলা, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে আবু বকরের মতো আপনি কবুল মঞ্জুর করিয়ানি। আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আল্লাহ আপনার মোহাব্বতে কান্নাওয়ালা চক্ষু, আল্লাহ আপনার মোহাব্বতে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ। আল্লাহ সাহাবিওয়ালা জিন্দগি দান করেন আল্লাহ। আল্লাহ আখলাকওয়ালা জিন্দগি দান করেন আল্লাহ। আল্লাহ ওলি আউলিয়া ওয়ালা জিন্দগি দান করেন আল্লাহ। আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কার মা নাই গো আল্লাহ। আল্লাহ জানি না কার বাবা নাই। আল্লাহ যদি বাবলা করেন কে বাপ করেন, আল্লাহ আপনি যদি মাফলা করেন কে আমাদেরকে মাফ করবে মৌলা। আল্লাহ আমাদের বাবা মার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিয়ে। আল্লাহ অনেকে দোয়া চেয়েছে মৌলা, অনেকে দোয়া চেয়েছে মৌলা, যে যে মাকসাদে দোয়া চেয়েছে সকলের মাকাসাদ গুলোকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, আল্লাহ আপনার মতো মহব্বতকারী কেউ না। আল্লাহ আপনি আমাদের পিছনের গুলাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মুহূর্তে যারা তাফসিরে উপস্থিত হয়েছে সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবাইকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার বাবা মাকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার দাদা দাদিকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ সবার মুরব্বীদেরকে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আপনি ছাড়া কেউ নাই মৌলা, আপনার মতো এত মোহাব্বত করলে কেউ নাই মৌলা। আল্লাহ আপনার মতো আমাদেরকে ভালোবাসতে ওলা কেউ নাই মৌলা। আল্লাহ আপনি ফিরাই দিলে কার কাছে যাব? আল্লাহ আপনি ফিরাই দিলে কার কাছে যাব? আল্লাহ আপনি ফিরাই দিলে কার কাছে যাব? আল্লাহ আল্লাহ আপনি ফিরাই দিলে কার কাছে যাব মৌলা? আমাদেরকে তো কেউ নাই মৌলা। আল্লাহ 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 اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين اللهم آمين الله حاضرين الله ناظرين الله شاهدين اللهم آمين الله شاهدين اللهم آمين। আল্লাহ অনেক অসুস্থ মৌলা, বাসা বাড়িতে হসপিটাল মৌলা, আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন মৌলা। আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লির দিলের ভিতরে মায়া মোহাব্বত আর ভালোবাসা পয়দা করেন আল্লাহ। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি সহকারে মৌলা মসজিদের যারা জায়গা দিয়েছে সবাইকে কবুল করেন আল্লাহ। আল্লাহ মসজিদে যত মুসল্লি আছে সবাইকে কবুল করেন মৌলা। আল্লাহ যারা তাফসিরে হাজির হয়েছে মৌলা আমার প্রত্যেকটা মুসল্লিকে আপনি কবুল করেন মৌলা। আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না মৌলা। আল্লাহ কাউকে খালি হাতে ফিরায় দিয়েন না মৌলা। আল্লাহ কাউকে আল্লাহ তাহাজ্জুদ ওয়ালা জিন্দেগি দান করেন মৌলা। আল্লাহ তাহাজ্জুদ ওয়ালা জিন্দেগি দান করেন মৌলা।
আল্লাহ তাহাজ্জুদওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ। আল্লাহ দুনিয়া না, দুনিয়া চাই না মৌলা, দুনিয়া টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়েন না মৌলা। আল্লাহ আপনার মোহাব্বত চাই মৌলা, আল্লাহ আপনার নবীর মোহাব্বত ইশক ভালোবাসা চাই আল্লাহ। আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন মৌলা। আল্লাহ বিশ্বনবীকে একবার লাই, দুইবার লাই, তিনবার লাই। আল্লাহ বিশ্বনবীর চাঁদ মাখা চেহারা খারাপ বারবার স্বপ্ন যুগে দেখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ জীবনে একবারের জন্য হলে হজ্জে বাইতুল্লাহ কবুল করেন আল্লাহ। আল্লাহ যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা উপস্থিত হয়েছে মৌলা, আল্লাহ এই মুহূর্তে যেই সমস্ত ব্যবসায়ী ভাইরা মোনাজাতে শামিল হয়েছে মৌলা, আল্লাহ সবার ব্যবসায় সর্বোচ্চ বরকত দান করেন মৌলা। আয় রব্বে কারীম, আপনি কুল কায়নাতের মালিক আল্লাহ, আপনি আসমানের মালিক আল্লাহ, আপনি জমিনের মালিক আল্লাহ। আপনি দিয়া দেন মৌলা, যে যা চাইতেছে সবাইকে দিয়া দেন মৌলা, যে যা চাইতেছে দিয়া দেন মৌলা। আয় আল্লাহ আমি গুনাহগার, আমার কোনো আমল নাই, এলেম নাই, কিচ্ছু নাই মৌলা। আমার শুধু আছেন আপনি একমাত্র আল্লাহ, আমার সাহায্যকারী আপনি আল্লাহ। আপনি আমাকে সর্বাঙ্গে সাহায্য দান করেন মৌলা। আল্লাহ আমার মাদ্রাসাতুল ইকরাকে কবুল করেন মৌলা। আল্লাহ 350 স্টুডেন্ট রয়েছে মৌলা, আল্লাহ 350 ছেলে মেয়েদেরকে আপনি কবুল করেন মৌলা। আল্লাহ মাদ্রাসায় এসি লাগাবো মৌলা, এসির ব্যবস্থা আপনি আসমান থেকে করে দেন মৌলা। আপনার কাছে তো অভাব নাই, আপনি আসমান থেকে এসির ব্যবস্থা করে দেন মৌলা। আল্লাহ মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিয়েন আল্লাহ। আল্লাহ যারা মাদ্রাসাকে ভালোবাসে আপনিও তাদেরকে ভালোবাসিয়েন মৌলা। আল্লাহ মাদ্রাসার সমস্ত অভিভাবক মৌলা, ছাত্রছাত্রীদেরকে কবুল করেন মৌলা। আল্লাহ আমি গুনাহগার, আমার আল্লাহ বুজুর্গ মুসাল্লিদের সিনা করিয়া মৌলা মাদ্রাসার জন্য স্থায়ী জায়গার ব্যবস্থা করে দেন মৌলা। আয় রব্বে কারীম, আপনি সমস্ত দ্বীনি মার্কাজগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত দ্বীনি মার্কাজগুলোকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমাদের এই মসজিদ খানাকে কবুল করেন মৌলা। আল্লাহ আমাদের মসজিদকে মৌলা কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখিয়েন মৌলা। আল্লাহ আমাদের মসজিদে মৌলা আপনি রহমত নাজিল করেন আল্লাহ। এই মুহূর্তে যারা মোনাজাতে শামিল হয়েছে মৌলা, আল্লাহ আমার প্রত্যেকটা মুসল্লিকে আবু বকরের মতো কবুল করেন মৌলা। আল্লাহ যে কথাগুলি বললাম মৌলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু